manage add roles and features. Next ইনস্টল করছিলেন আপনারা? না স্যার আমরা তো করি না। করে নেন ভিএমআর ইনস্টল করেন না আপনারা? হ্যাঁ ভিএমআর করার কথা তো ইনস্টলেশনের সাথেই তো করার কথা। হ্যাঁ ইনস্টল না করলে তো ফুল স্ক্রিন আসতো না। ওকে নেক্সট দেখেন দুই ধরনের ইনস্টলেশন আছে। একটা হচ্ছে রোল বেসড, অর্থাৎ আসলে এই মেশিনটার ভিতরে যদি আমরা কোনো রোল ইনস্টল করতে চাই তাহলে রোল বেসড ইনস্টলেশন। রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টলেশন মানে হচ্ছে অন্য মেশিনে যদি আপনি কোনো কিছু ইনস্টল করতে চান অথবা এই মেশিনটাকে যদি আপনি অন্য মেশিন থেকে কন্ট্রোল করতে চান তাহলে এই ধরনের ফিচার আমরা ইউজ করব। সো আমাদের কাছে স্ট্যান্ডার্ড মেশিন, সো আমরা রোল বেসড আর ফিচার বেসড ইনস্টলেশনে যাব। এই জায়গা থেকে আমরা আমাদের সার্ভারটাকে দেখতে পাবো। আমাদের যে সার্ভার, সেই সার্ভারের নামটা এখানে দেখাবে। বাই ডিফল্ট যে নাম ছিল এইটাই। যখন আপনি রিয়েল লাইফে কাজ করবেন আগেই কম্পিউটারের নেমটা চেঞ্জ করে নেবেন আর কি, সেটাই হচ্ছে আপনার সার্ভারের নেম। নেক্সট এখানে দেখেন অ্যাক্টিভ ডিরেক্টরি যে সার্ভিসগুলো আছে উপর দিক থেকে আমরা চিন্তা করলে টোটাল 5টা সার্ভিস আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। টোটাল 5টা সার্ভিস। প্রথম সার্ভিসটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিস। আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনকে চাইলে সার্টিফিকেট প্রোভাইড করতে পারি অ্যাক্টিভ ডিরেক্টরি। আপনারা সার্টিফিকেটের নাম শুনছেন, পিকেআই সার্টিফিকেট। সার্টিফিকেটসগুলো দিলে কি হয়, ওই অ্যাপ্লিকেশনের যে ভ্যালিড, এই ডোমেইনেরই যে অ্যাপ্লিকেশন সেটার প্রমাণ, তাই তো আইডেন্টিটি আর কি। তো সেই সার্টিফিকেটগুলো আমরা যদি দিতে চাই তখন আমাদেরকে এই সার্টিফিকেট সার্ভিসটার দরকার পড়বে। 2 নাম্বারটা হচ্ছে ডোমেইন সার্ভিস। ডোমেইন সার্ভিসের কাজ হচ্ছে আমার টোটাল নেটওয়ার্কের বা টোটাল ডোমেইনের যত অবজেক্ট আছে সেইগুলোকে ম্যানেজ করা। অবজেক্ট বলতে ইউজার, গ্রুপ, কম্পিউটার, নেটওয়ার্ক, যাবতীয় যা যা আছে সব কিছু হচ্ছে একটা ডোমেইনের অবজেক্ট। সেই অবজেক্টগুলোকে ম্যানেজ করার জন্য আমরা আসলে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসটা ইনস্টল করি। এটি বলতে আসলে মানুষজন এই অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসটাকেই বোঝায়। 3 নাম্বারটা হচ্ছে ফেডারেশন সার্ভিস। ফেডারেশন সার্ভিস হচ্ছে সিঙ্গেল লগ ইন সার্ভিস। ধরেন আপনি ওয়েব প্ল্যাটফর্মে আউটলুকে লগ ইন করছেন, তাহলে আপনাকে অনলাইন যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আছে, অফিস, সেখানে কি লগ ইন করতে হয়? করতে হয়। আপনি ওয়ান ড্রাইভে কি লগ ইন করতে হয়? করতে হয় না, অটোমেটিক্যালি নিয়ে নেয়, তাই না? আবার আপনি যদি আপনার কম্পিউটারে একটা অ্যাকাউন্ট খুলেন বা মোবাইলে একটা অ্যাকাউন্ট খুলেন জিমেইল দিয়ে, আপনাকে কি গুগল ম্যাপ, তারপর গুগল ড্রাইভ, এগুলোকে আলাদা আলাদা লগ ইন করতে হয়? ফেসবুকে অ্যাকাউন্ট খুলে কি মেসেঞ্জারে আলাদা লগ ইন করতে হয়? করতে হয় না। এই জিনিসগুলো যদি আপনি উইন্ডোজে ম্যানেজ করতে চান তাহলে আপনাকে এই ফেডারেশন সার্ভিসটা দিয়ে ম্যানেজ করতে হবে। 4 নাম্বার হচ্ছে লাইট ওয়েট ডিরেক্টরি সার্ভিস। লাইট ওয়েট ডিরেক্টরি সার্ভিস অর্থাৎ শুধুমাত্র ডিরেক্টরিটা প্রোভাইড করবে। আপনার এডি যে ডিরেক্টরিটা সেটা যদি আপনি শুধুমাত্র রাখতে চান, তারপর তাহলে আপনার সিঙ্গাপুরে মেইন এডি সার্ভারটা আছে, এখন বাংলাদেশে আপনি সেটার একটা লাইট ওয়েট ডিরেক্টরি সার্ভিস করছেন, তাহলে কি হবে, ওই এডি সার্ভিসের যে ডাটাবেসের স্কিমাটা আছে সেই স্কিমাটা শুধু স্টোর হয়ে থাকবে। এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন না, এই সার্ভার থেকে ম্যানেজ করা যাবে না, কোনো কিছু চেঞ্জ করা যাবে না, কোনো ইউজার ক্রিয়েট করতে পারবেন না, কিছুই নাই। এডিট যে ফিচার সেগুলো কোনোটাই নেই, বা শুধুমাত্র ডাটাবেস স্কিমটা সেভ করা যাবে। তাহলে কি হবে, ইউজারদের আসলে লগ ইন করার সময় সুবিধা হবে, তাদেরকে আসলে দূরবর্তী স্থানে যেতে হবে না, খুব দ্রুত কাছ থেকে লগ ইন করতে পারবে। আবার অনেক সময় এরকম হয় যে না আমরা আসলে ব্রাঞ্চ অফিসে ম্যানেজমেন্টের সুবিধা দিব, সেই ক্ষেত্রে ওইগুলোকে বলে চাইল্ড সার্ভার, সেটা কিন্তু লাইভ ডিরেক্টরি সার্ভিস না, সেটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসই বা চাইল্ড সার্ভার, সেটা আমরা দেখবো ডোমেইন সার্ভিস ক্রিয়েট করার সময়। তারপরে অপশনে দেখেন রাইট ম্যানেজমেন্ট সার্ভিস। রাইট ম্যানেজমেন্ট সার্ভিস হচ্ছে আপনি আপনার ইউজারদেরকে এই অ্যাক্টিভ ডিরেক্টরিতে আসলে কি কি করার পারমিশন দিচ্ছেন, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসে কি কি করার পারমিশন দিচ্ছেন সেগুলো যদি আপনি ম্যানেজ করতে চান তাহলে রাইট ম্যানেজমেন্ট সার্ভিসটা আপনি ইউজ করতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস যেটা আছে এই ডোমেইন সার্ভিসটা ইনস্টল করা। অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসটা আপনি যদি সিলেক্ট করেন তাহলে দেখেন কিছু ফিচার চলে আসছে বাই ডিফল্ট, এই ফিচারগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমরা দেব অ্যাড ফিচার্স। নেক্সট এরপরে আছে রেগুলার কোনো ফিচার, আমরা যেটা আসলে ফিচার ইনস্টল করতেছি না, আমরা তো আসলে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করছি, সো এইটা এখানে কিছুই করার দরকার নাই। নেক্সট তারপরে হচ্ছে নেক্সট ইনস্টল। 2012 থেকে সার্ভার হলে আমরা কোনটা কি করেছিলাম, ডোমেইন সার্ভিস, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস 2 নাম্বারটা করতে। স্যার নেক্সট করব। নেক্সট সব নেক্সট করে ইনস্টল দিয়ে দেন। নেক্সট .NET ফ্রেমওয়ার্ক কি সিলেক্ট করব স্যার? না কোনো কিছুই করি নাই, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস সিলেক্ট করছি, নেক্সট স্যার আমার একটা বিট দিচ্ছে, আমি এই যে বিট দিচ্ছে আপনি পাওয়ার নাই, উপরে পাওয়ার সুইচটা দেন, বোর্ডে বোর্ডে পাওয়ার সুইচ
দেখেন 2012 থেকে আসলে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস ইনস্টলেশন এবং কনফিগারেশন দুইটা আলাদা আলাদা ভাবে করতে হয়। আপনি কতদিন বলতে আসছেন দেখেন হ্যাঁ যার মেশিন সেখানে বসেন, এখানে আপনি 10 দিন বসছিলেন, 5 দিন বসছিলেন, তাহলে আপনি আপনার মেশিনে বসেন যেটাতে বসছিলেন। প্রতিদিন চেঞ্জ করা যাবে না। স্যার এটা কি কনফিগারেশন দেই বিসিতে স্যার? এটা কি করবো স্যার? কোনটা? এই পোস্ট ডিপ্লয়মেন্ট ওটা দেখেন, এটা যখন শেষ হয়ে যাবে এখানে একটা ওয়ার্নিং মেসেজ আছে এবং তার ভিতরে বলা আছে পোস্ট ডিপ্লয়মেন্ট কনফিগারেশন প্রমোট দিস সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার। প্রমোট দিস সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার। ডোমেইন কন্ট্রোলার মানে হচ্ছে ডিসি বা যে মেশিন এই যে আছে এই যে আমাদের লাইটওয়েট ডিসি সার্ভিস ডোমেইন সার্ভিস তারপর মানে তো আমরা করি না, আমরা তো ডোমেইন সার্ভিস ইনস্টল করি। আবার যান লাইটওয়েট রিমুভ করেন, ডোমেইন সার্ভিস ইনস্টল করেন। দেখেন ডোমেইন কন্ট্রোলার মানে হচ্ছে সেই মেশিনটা যে মেশিনটার মাধ্যমে আপনি পুরো ডোমেইনটাকে কন্ট্রোল করতে পারেন। এটাকে ফাংশনটা আমরা বলি ডিসি, এটা ডোমেইন কন্ট্রোলার। ডিসি জানেন সাধারণত ডোমেইনকে বলা হয় এডিসি বলা হয়, অ্যাক্টিভ ডোমেইন কন্ট্রোলার। আবার অনেক সময় বিডিসি বলা হয় মানে ব্যাকআপ ডোমেইন কন্ট্রোলার। আবার অনেক সময় বলা হয় আরওডিসি মানে রিড অনলি ডোমেইন কন্ট্রোলার। যেমন অ্যাক্টিভ ডোমেইন কন্ট্রোলার মানে কি যে নিয়ে কাজ করতেছে। আর এমনও তো হতে পারে মেশিনে আপনি একটা ব্যাকআপ রাখতে যাচ্ছেন কোনো কারণে যদি মেশিনটা ফল করে, সেটাকে আমরা বলবো ব্যাকআপ ডোমেইন কন্ট্রোলার বা বিডিসি। আবার এমনও হতে পারে যে আপনি শুধুমাত্র রিড অনলি করবেন, যেটাতে আসলে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, শুধু রিড করা যাবে, সেটার নাম হবে আরও ডিসি। দেখেন আমাদের এখানে তিনটা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি। অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন। তার মানে ধরে নেন যদি আগে থেকে একটা ডোমেইন থাকে, অর্থাৎ সেই ডোমেইনে যদি আগে থেকে ডিসি থাকে এবং আপনি নতুন আরেকটা ডিসি অ্যাড করতে চাচ্ছেন, সেটা এডিসি হতে পারে, বিডিসি হতে পারে, আরও ডিসি হতে পারে, সেক্ষেত্রে আমরা প্রথম অপশনটা চুজ করব। দ্বিতীয় অপশনটা মানে হচ্ছে যে ধরেন আপনার কাছে আগে থেকে একটা ডোমেইন আছে, ডোমেইন কন্ট্রোলারও আছে, কিন্তু আপনি নতুন একটা ডোমেইন খুলতে যাচ্ছেন ওই ডোমেইনের আন্ডারে, তাহলে আমরা এই সেকেন্ড অপশনটা ইউজ করব। এবং সেকেন্ড অপশন আমাকে বলে দিতে হবে যে এটা কি চাইল্ড ডোমেইন হবে না এটা ট্রি ডোমেইন হবে। যদি চাইল্ড ডোমেইন হয় তাহলে কি হবে, প্যারেন্টের যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো কিন্তু বাই ডিফল্ট চাইল্ড ডোমেইনের অ্যাক্সেস পেয়ে যাবে। অর্থাৎ চাইল্ড এবং প্যারেন্টের সাথে রিলেশন তৈরি হবে, তাই তো? যদি আমি ট্রি খুলেন তাহলে ট্রি ডোমেইনে কিন্তু কোনো রকম প্যারেন্টের অবজেক্ট এখানে কোনো পারমিশন বাই ডিফল্ট থাকবে না। আমরা অন্যভাবে শেয়ারিং দিয়ে পারমিশন দিয়ে হয়তো অনেক কিছু আনতে পারবো, কিন্তু নরমালি কিন্তু থাকবে না, সে ইনহেরিটেন্স সূত্রে কোনো কিছুই পাবে না। আর 3 নাম্বারটা হচ্ছে অ্যাড এ নিউ ফরেস্ট। তো আমাদের কাছে আসলে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাড এ নিউ ফরেস্ট, আমাদের নতুন ডোমেইন খুলতে হবে, তাই না? সো আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে এখানে ডোমেইন খুলতে পারেন। ধরে নিচ্ছি আপনাদের জন্য আমি যে ডোমেইনটা ওপেন করলাম সেটার নাম হচ্ছে b2.local। অবশ্যই প্রত্যেকে আলাদা আলাদা ডোমেইন খুলবেন, যেহেতু আমাদের মধ্যে কমন নেটওয়ার্ক আছে, তাই না? জি স্যার। কমন নেটওয়ার্ক ব্রিজ আছে না আমাদের মধ্যে? আমরা যদি সবাই একই ডোমেইন খুলি তাহলে এখানে নেটওয়ার্ক সেমি কনফ্লিক্ট হওয়ার একটা ইস্যু তৈরি হবে। এই জন্য আপনারা অন্য কিছু খুলেন, নিজের নাম .local অথবা অন্য কোনো কিছু দেন। প্রথম পার্টটা অবশ্যই ইউনিক হইতে হবে। .local এর জায়গায় আপনি .com ও খুলতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে তো এটা কাজ করবে না, কাজ করবে না। হ্যাঁ ফরেস্ট ওটা তো ধরি না, ওটা তো ইনস্টল করতে হবে। দেখেন প্রথম যে পার্টটা B2 লিখছি আমি, এই পার্টটা ইউনিক হতে হবে। হ্যাঁ এই পার্টটা অবশ্যই ইউনিক হতে হবে। তাহলে আপনারা নিজেদের ইচ্ছা মতো একটা নাম নেন, নিয়ে নেক্সট। আপনি লাইব্রেরি ডিরেক্টরি সার্ভিসই আছে, রাফি ডট দিতে হবে না, বললাম না একটা ডোমেইন নেম দিলে অবশ্যই ডট দিতে হবে।
ডট দিয়ে আমার কিছু একটা লিখতে হবে অবশ্যই। দেখেন এইখানে দুইটা অপশন আছে, একটাকে বলা আছে ফরেস্ট ফাংশনাল লেভেল আর একটাকে বলা আছে ডোমেইন ফাংশনাল লেভেল। এখন ধরেন আমাদের যে এক্সাম্পলটা ছিল, এই এক্সাম্পলে আমাদের সুন্দরবনে সুন্দরী গাছ আছে, তাই না? সুন্দরবনের ভিতরে কি আছে? সুন্দরী গাছ। এখন ধরেন আপনি একটা সুন্দরী গাছ নিলেন, নিয়ে চলে গেলেন মনে করেন শালবনে। শালবনে যেয়ে আপনি ওই গাছটা রেখে দিলেন, তাহলে এখন ওই গাছ তো বাঁচবে না, বাঁচবে? না স্যার। শালবনে নিয়ে যেয়ে তো আর সুন্দরী গাছ বাঁচবে না। এখন শালবনের ভিতরে যদি আপনি আবার একটা কৃত্রিম সুন্দরবন ক্রিয়েট করেন, সেইখানে যে যদি আপনি সুন্দরী গাছটা নিয়ে যান, তাহলে কিন্তু বাঁচবে, তাই না? সেটা ন্যাচারাল বন না, কিন্তু আপনি আর্টিফিশিয়ালি তৈরি করতে পারেন, পারেন? তার মানে হচ্ছে আপনি যে জায়গাটাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন বা যে জায়গাটাতে কাজ করতে যাচ্ছেন, সেই জায়গাটাকে অবশ্যই আপনার জন্য প্রিপেয়ার্ড হইতে হবে, তাই না? আপনার জন্য প্রিপেয়ার্ড হইতে হবে। ধরেন আপনি যদি নাই জানেন যে আপনি আসলে কোন জায়গায় কাজ করবেন, তাহলে তো আপনি আসলে বুঝতে পারবেন না এনভায়রনমেন্ট। সো আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরিতে ধরেন আপনি একটা ফরেস্ট ডিক্লেয়ার করলেন যে ফরেস্টের ফাংশনাল লেভেল হচ্ছে 2012। এখন আপনি ডোমেইনের ফাংশনাল লেভেল, অর্থাৎ আপনি যে বিভিন্ন ডোমেইন তৈরি করবেন, এই ফরেস্ট ধরেন 2012, আর এই যে ট্রিগুলো ধরেন একটা ডোমেইন ধরেন। তাহলে এখন আপনি যদি এখানে 2012 একটা ডিক্লেয়ার করেন ফরেস্টটা, এবং তার আন্ডারে ধরেন আপনি একটা 2008 ডোমেইন খুললেন, একটা 2016 ডোমেইন খুললেন, খুলতে পারেন আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল দিবেন। এখন এই দুইটার মধ্যে কোনটা কাজ করবে বলেন তো? যেহেতু ফরেস্টের ফাংশনাল লেভেল কত? 12 কাজ করবে। 12 না? এখন আপনি 8 নিয়ে আসছেন। 8 কি জানে 12 তে কি কি জিনিস আছে? না। কিভাবে কাজ করবে? 16 কাজ করবে। ও তো চিনে না 12 কে। আর কি 2012 কে চিনে? ও তো বুঝবে না 12 এর এনভায়রনমেন্ট কি। কিন্তু 2016 এর ভিতরে 2016 আছে, 12 আছে, তাই না? মানে ওটা আপডেটেড। তাহলে ও জানে যে 12 আসলে ফাংশনাল লেভেলটা কি, 12 এর এনভায়রনমেন্টটা কি, কিভাবে 12 তে কাজ করতে হয়, তাই না? আপনি যদি মনে করেন এখন আপনার দাদাকে যে একটা স্মার্টফোন দেন, সে কি বুঝতে পারবে কিছু? এর আগে যদি আপনি ল্যান্ডলাইন দেন, আপনি বুঝতে পারবেন না, সে বুঝতে পারবে কিন্তু। আর আপনাকে যদি ল্যান্ডলাইন দেওয়া হয়, আপনি সেটা বুঝতে পারবেন। আপনাকে যদি স্মার্টফোন দেয়, আপনি সেটা বুঝতে পারবেন, কারণ আপনি তো আপডেটেড, আপনি দুইটাই দেখছেন। বিষয়টা কি বুঝতে গেছে? জি স্যার। তাহলে আমাদের এই কেসেও যদি আমরা আমাদের ফরেস্টের ফাংশনাল লেভেলটা হায়ার রাখি, তাহলে ডোমেইনের ফাংশনাল লেভেল কিন্তু আমরা লোয়ার করতে পারবো না। পারবো না। এখন অনেক সময় এরকম হয়, আপনার কোম্পানিতে আপনি ডোমেইন কনফিগার করতে যাচ্ছেন, আগে থেকেই কিছু সার্ভার আছে যেগুলো 2008 এ করা, কোনোটা 2008 তে করা, 2012 এ করা। এখন আপনি যদি ফরেস্টের ফাংশনাল লেভেল 2016 করেন, তাহলে কি ওই মেশিনগুলো আপনি নিতে পারবেন? ওই মেশিনগুলো কিন্তু আপনি নিতে পারবেন না। অর্থাৎ আমরা যদি এখানে ফাংশনাল লেভেল দেন 2012 করি, তাহলে ফাংশনাল লেভেলে দেখেন 12 আর 16 দেখা যাচ্ছে। কিন্তু যদি আমি এখানে 2008 করি, তাহলে দেখেন ডোমেইনের ফাংশনাল লেভেল 2008, 12, 16 সবগুলাই কিন্তু দেখা যাচ্ছে। বুঝা গেল বিষয়টা? তো আমাদের এখানে এরকম কিছু নাই, আপনি 16 রেখে আগাইতে পারেন বা চেঞ্জ করলে কোনো সমস্যা নেই। স্যার কিন্তু আমরা টেকনিক্যালি যদি স্যার ফরেস্টের ফাংশনাল লেভেল হায়ার রাখি, সেক্ষেত্রে তো আমরা ডোমেইনের ফাংশনাল লেভেল ওইটাই মিনিমাম, ওইটাই সেম লেভেল রাখতে হয়। মিনিমাম ওইটা বা তার থেকে হায়ার হইতে হবে। দেন আজকে আপনি একটা ফরেস্ট খুলছেন 2016 তে, তাহলে ডোমেইন অবশ্যই 16 হতে হবে বা 19 হতে হবে বা তার থেকে আপগ্রেডেড হতে হবে। আর আমরা যদি ফরেস্ট মানে কম রাখি, মানে lower তাহলে রাখি, ডোমেইনগুলা ওইটা এবং তার তার মানে পরের গুলা হতে পারবে। কিন্তু স্যার এক্ষেত্রে আমরা ফরেস্টের লেভেল যেটা রাখবো, সেক্ষেত্রে তো ওটা ফাংশনালিটি ডিপেন্ড করবে। যেমন 8 এর মধ্যে আমরা কম পাবো বা 16 তে একটু বেশি পাবো। ফরেস্টে, ডোমেইনে না তো। ফরেস্ট ফরেস্ট হচ্ছে পুরো জিনিসটা। কারণ আপনি 2016 ডোমেইন খুলছেন, আপনি তো 2016 ফিচারই পাবেন। কিন্তু আপনার এই ডোমেইনের অন্য ডোমেইনের সাথে যোগাযোগ করা লাগতে পারে, অন্য মেশিনের সাথে যোগাযোগ করা লাগতে পারে, সে তখন করতে পারবে যোগাযোগ। এরপরে দেখেন এখানে একটা বলা আছে বাই ডিফল্ট ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস সার্ভার। যেহেতু আসলে আমাদের এখানে আলাদা করে ডিএনএস সার্ভার নাই এবং ডোমেইন কন্ট্রোলারের সাথে অবশ্যই ডিএনএস সার্ভার আমাদেরকে ইনস্টল করতে হবে। এবং পরে অপশন বলা আছে গ্লোবাল ক্যাটালগ। এই ডোমেইনটাই হচ্ছে মেইন ডোমেইন, তাই না, প্রাইমারি। সেইটার যে ক্যাটালগ সেটাকেই হচ্ছে গ্লোবাল ক্যাটালগ। আর আরওডিসি অপশনটা এখানে অ্যাক্টিভ নেই, কারণ এটা প্রথম ডোমেইন কন্ট্রোলার।
প্রথম ফরেস্ট, তো এখানে আরওডিসি নাই। আমরা যদি এক্সিস্টিং কোনো একটা ডোমেইনে খুলতাম, এক্সিস্টিং ফরেস্টের মধ্যে যদি আমরা ডোমেইন কন্ট্রোলার খুলতাম, তখন আপনি আরওডিসি অপশনটাও পেতেন আর কি। নিচের দিকে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা হচ্ছে রিস্টোর মুড পাসওয়ার্ড। যদি কোনো কারণে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি ডিজাস্টার হয় বা মনে করেন ফেল করে, সেক্ষেত্রে আপনি রিস্টোর করার জন্য এই পাসওয়ার্ডটা ইউজ করতে পারবেন। সাধারণত এই পাসওয়ার্ডটা মেইন অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড থেকে আলাদা দেওয়া হয় সিকিউরিটি পারপাসে আর কি। এখন আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, সেমও দিতে পারেন, আলাদাও দিতে পারেন। ধরেন আপনার কম্পিউটার যদি হ্যাক হয়, তাহলে যদি রিস্টোর মোডের পাসওয়ার্ডও সেম থাকে, সেই ক্ষেত্রে তো আলটিমেটলি কোনো লাভ নেই, তাই না? সে তো এটাও অ্যাক্সেস করতে পারে। উপরে কিছু সিলেক্ট করি। নেক্সট, উইন্ডোজ সার্ভার টেকনিক্যাল আপনি যেটা দিলে তার মানে হচ্ছে বুঝে নেবে 2016 থেকে 2016 স্যার এটা কি স্যার টিক মার্ক দিয়ে দেওয়া হয়েছিল স্যার? না। নেক্সট, দেখেন এখানে নেট বায়াস নেম হচ্ছে আপনার যে ডোমেইনের প্রথম পার্টটা সেটা দেখাচ্ছে। আমাদের তো দেখাচ্ছে না। দেখাবে, একটু ওয়েট করেন। তারপরে আবার দিবেন নেক্সট। ডিলেগেশন এদিকে স্যার কি দিতে হবে? কিছু করতে হবে না। নেক্সট, সবাই সাইন করছেন? না স্যার। দেখেন এরপরে তিনটা পাথ দেখা যাচ্ছে, তাই না? ডাটাবেস পাথ, লগ ফাইল এবং সিস্টেম ভলিউম ইনফরমেশন, তাই তো? এইখানে লগ ফাইলটাকে সাধারণত আপনি যদি ডাটা সেন্টারে কাজ করেন বা অন্য কোথাও, বেটার বা একটা বুদ্ধি হচ্ছে আপনি লগ ফাইলটাকে কোনো নেটওয়ার্ক স্টোরেজে রাখেন, সেভ করে তার ভিতরে রাখেন। কারণ যদি কোনো কারণে আপনার মেশিন টোটালি ক্র্যাশ করে, সেক্ষেত্রে তো আপনি লগ ফাইলটাও পাবেন না, তাই না? তো লগ ফাইলটা এই জন্য উচিত হচ্ছে অন্য কোথাও রাখা আর কি। আপনি চাইলে প্রত্যেকটাই অন্য কোথাও রাখতে পারেন বা কিভাবে রাখতে পারেন। হ্যাঁ, কিভাবে রাখা যাবে? রাখবেন যেভাবে রাখে। ফাইল পত্র আপনি আরেকটা কম্পিউটার রাখতে পারেন না শেয়ার করে, সেভাবে রাখবেন। আরেকটা কম্পিউটারে শেয়ার দিবেন, সেটা এখানে অ্যাড করবেন, তারপরে সেখানে রাখবেন। এখানে পাতটা চিনে দিলে তো হবে যে পাথটা চিনাই দিবেন, তাহলে তো হবে। আপনারা কি ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ করতে পারেন না আরেকটা জায়গায়? সেটা তো এই মেশিনেই চলে আসে, ওটা দেখাই দিবেন। বুঝতে পারতেছেন সব? তাই না? আগে কনসেপ্ট নেই। কথা বুঝতে স্যার এটা দেখতে করলে আপনি ডোমেন নেম দিচ্ছেন না, ওইটা করলে তারপর নেক্সট দিবেন। মানে পাশে আরেকজন আসছে, দেরি করে আসলে তাকে আলাদা সাপোর্ট দেওয়া হবে। ডিএনএস অপশনটা ক্রিয়েট এই যে আপনার আশেপাশে বন্ধু বান্ধব তাদের হেল্প নেন। ডিএনএস অপশনটা কি আপনি ক্রিয়েট না, কিছু করি নাই। নেক্সট সেকশন এখানে আর কিছুই করতে হবে না। ডোমেইন কন্ট্রোলার ম্যানেজমেন্টে যান, ম্যানেজ করে দিকে ডান দিকে, ডান দিকে, ডান দিকে, উপরে অ্যাড রোলস এন্ড ফিচার, নেক্সট ডলার আবার নেক্সট না ডিসি প্রমোশন আগে ডিসিপ্লিন ছিল এটা তো ডিফল্ট একটা সমস্যা না, এখন তো আমাদের ডিফল্টই রাখতে হবে, আমার তার কোনো লোকেশন নাই আছে। একটু নর্মাল স্টোরেজ আছে। আপনি এগুলোতে সার্টিফিকেট সার্ভিস ইনস্টল করতে, আমি তো বলছিলাম আমার সার্টিফিকেট সার্ভিস একসাথে ইনস্টল হবে না। আপনাকে আবার সার্টিফিকেট সার্ভিস রিমুভ করার আগে, তাহলে ওটা কাজ করবে না। আবার উপরে যান, এই অ্যাড রোল যেখানে আছে না, রিমুভ আছে না, রিমুভে যে সার্টিফিকেট সার্ভিস রিমুভ করবে।
একটা একভাবে কাজ করে ইনস্টল দিলেই হবে না যাদের ইনস্টল চলে আসবে তারা ইনস্টল দিয়ে দেন যদি ইনস্টল চলে আসে ইনস্টল দিয়ে দেন যদি এখানে কোনো এরর দেখায় তাহলে আমাদের সেই এররটা আবার ঠিক করতে হবে অনেক সময় এখানে এরর দেখাতে পারে ধরেন আপনার নেটওয়ার্ক কার্ডে আইপি নাই তাহলেও একটা এরর দেখাবে ধরেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া নাই সেক্ষেত্রে একটা এরর দেখাবে এই ধরনের বিভিন্ন কেসে এরর দেখায় আর কি। তো যদি ইনস্টল আসে তাহলে ইনস্টল দিয়ে দিবেন এরর আসছে আপনার এটা তো এরর না এটা তো আপনাদের আসেই না এখন পর্যন্ত কাজ চলতেছে না না ওয়ার্নিং মেসেজ হতে পারে ওয়ার্নিং মেসেজ আমাদের সমস্যা করবে না যখন ইনস্টল শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি রিস্টার্ট হবে আর কি কিছুই করতে হবে না ক্লোজ করে দিতে পারেন না পারেন আগে আগে রিস্টার্ট হয়ে যাবে মেশিন এটা ইনস্টল তো হবে ইনস্টল হয়ে যে রিস্টার্ট হবে তারপরে তো দেখতে পারবেন আসলে বলছিল আমরা ডোমেন সার্ভিস আছে এটা রিমুভ করলাম করার পরে ডোমেইন সার্ভিস হ্যাঁ ডোমেন কেবল তো একটু দিবেন আর এখানে সার্ভার ইনস্টল করে সার্ভারে ইনস্টল করে ইনস্টল এই উপরে ওয়ার্নিং এ যান বর্তমানে উইন্ডোজ সার্ভার ইউজ করা একদম কম লিনাক্স সার্ভার ইউজ করা বেশি হ্যাঁ এটা ভালো করে শিখতে হবে আছে উইন্ডোজ সার্ভার কিন্তু এখন বর্তমানে আইএসপি না মানে উইন্ডোজ সার্ভার কোথায় মানে বাংলাদেশে আইটি কোম্পানি মানে স্মল করে দেবেন আমাকে বলছিল কোন সার্ভার বেটার একটা হচ্ছে সার্ভার ডিপেন্ড করে ওটা সিকিউর হবে সেটা কনফিগারেশন আপনি উইন্ডোজ সার্ভারে যদি কনফিগারেশন ভালো করতে পারেন সেটা ডাবল লিনাক্স সার্ভার সেটা কনফিগারেশন আবার এটা সিকিউর এটা ডিপেন্ডস ফুললি কনফিগারেশন আর হ্যাকাররা কি বলে জানেন সিকিউরিটি বলতে কিছুই না হ্যাকারদের জন্য এক একজনের এক এক ধরনের কনসেপ্ট এই জন্যই ভালো লাগে না লিনাক্স সার্ভার হ্যাঁ সিকিউর এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এখানে আপনাদের মেশিনে যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার ছিল সেটা দিয়ে লগ ইন করতে পারবেন আপনাদের লোকাল মেশিনে যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল সেই আসলে এই ডোমেইন কন্ট্রোলারেরও অ্যাডমিনিস্ট্রেটর B2টা রুট হয়ে গেছে V2 হচ্ছে আপনার ডোমেইনের নেম তার মানে কি একটা সার্ভারে একটা মানে রোল অ্যান্ড ফিচার ইনস্টল করা যাবে আরও যখন করবো তখন আরও স্ল্যাশ আরও হয়ে আসবে না ডোমেইন নেমটা একটাই থাকবে ডোমেইন একটাই হতে হবে সার্ভিস তাহলে হতে হবে